দলীয় হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে জটিল হচ্ছে পরিস্থিতি। অস্বস্তিতে জোট প্রার্থীরা। দলটির সূত্র বলছে, আগামী সপ্তাহে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। সেখানে নির্বাচন নিয়ে আগামীর কর্মকৌশলের পাশাপাশি জানানো হবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা। যারা বিদ্রোহীর ভূমিকায় রয়েছেন তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সিদ্ধান্ত না মানলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শাহনওয়াজ বাবলুর রিপোর্ট। মিত্রদের সাথে সমঝোতা থাকলেও তাদের জন্য ছেড়ে দেয়া আসনে বিএনপির কিছু নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৈরি হয়েছে অসন্তোষ। দলীয় হাইকমান্ড বারবার সতর্ক, এমনকি বহিষ্কার করার পরও এসব নেতা নির্বাচন থেকে সরে না দাঁড়ানোই আরও জটিল হয়েছে পরিস্থিতি। সারা দেশে ৩০০ আসনের মধ্যে শরিকদের জন্য মোট ১৪টি ছেড়েছে বিএনপি, যেখানে আছেন দলটির সদ্য যোগ দেয়া ৬ জন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। তবে শরিকদের জন্য ছেড়ে দেয়া আসনে মনোনয়নপত্র জমা দেয় ব্যারিস্টার রুমিন ফারহানা, হাসান মামুন, সাইফুল আলম নীরব সহ ৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এই কটি আসনে অন্য দল নয়, বরং বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরই বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে, জানিয়ে দুর্ভাবনায় জোট প্রার্থীরা। জনাব তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে যে সকল সংকট এবং সমস্যা রয়েছে সেগুলো তিনি সমাধান করতে পারবেন বলে আমি মনে করি। সবাই ঐক্যবদ্ধভাবেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে কোদাল মার্কা এই আসনে তারা যেন কাজ করেন, সে ব্যাপারে তার সাধারণ উদ্যোগ আছে। তার দলের দিক থেকে তিনিও এই ব্যাপারে বিশেষভাবেই তার যত্ন থাকবে, মনোযোগ থাকবে। বিএনপির সূত্র বলছে, আগামী সপ্তাহে দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবে হাইকমান্ড। সেখানে নির্বাচন নিয়ে আগামীর কর্মকৌশলের পাশাপাশি জানানো হবে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বিষয়টি নিয়ে কথা হয় দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে। তিনি জানান, বিদ্রোহী প্রার্থীদের বোঝানোর চেষ্টা করা হবে। যারা দলীয় সিদ্ধান্ত মানবেন না তাদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করবে বিএনপি। বিএনপি দলের স্ট্যান্ড নিচ্ছে, তো আমাদের তো অনেকে এক্সপেল করা হয়েছে না, তো আমরা তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি। এবং যে খালি যে যুগপৎ আন্দোলনের সবাইকে নমিনেশন দিয়েছি, তাদের ওখানে যে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে তো আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আর আমাদের বিরুদ্ধে আমাদের যারা দাঁড়াইছে তাদেরকে বোঝানো হচ্ছে, আমরা দেখছি। এবং যখন তারপরে যদি না বোঝে তখন দল চিন্তা করবে, সাংগঠনিক ব্যবস্থা নেবে। নিজেদের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকলেও দলের নির্দেশনা মেনে নেতাকর্মীরা কাজ করবেন বলে প্রত্যাশা বিএনপির অন্যতম এই নীতি নির্ধারকের। তাদেরকে সেটা বুঝতে হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।